এই হচ্ছে আমার বাসার একটা গ্যাঞ্জাম, সরি, এই হচ্ছে আমার বাসার একটা লক্ষ্মী, যদিও লক্ষ্মী কিন্তু কাজে কর্মে একদম গ্যাঞ্জাম। সে কাল থেকে আচ্ছা সে কাল থেকে ঝামেলা শুরু করছে আমার সাথে। আমার অপরাধ আমি তাকে খাওয়াই না। আমার অপরাধ আমি নাকি তাকে ভালোবাসি না। আমার অপরাধ আমি নাকি তাকে কেয়ার করি না। সে আমার আম্মুকে কল করে বিচার দেওয়া শুরু করছে যে আপনার ছেলে আমাকে না খাওয়াইয়া রাখছে। অথচ তোমার কালকে বিএফসি থেকে ভিডিও আছে তোমার টিকটকে, তার টিকটক আইডিতে গেলে আপনারা দেখতে পারবেন। কালকে তাকে আমি বিএফসিতে নিয়ে খাওয়াইছি, তারপর আর কোথায় যেন খাওয়াইছি, আর কি কি খাওয়াইছি, হ্যাঁ অনেক কিছু খাওয়াইছি, কিন্তু সে বিচার দিছে আমি নাকি তাকে না খাওয়াই। ওইটা খাওয়ানোর আগে বিচার দিছে, অথচ ওইটা খাওয়ানোর আগে তাকে সারাদিন রিকোয়েস্ট করা হয়েছে, সে বলছে খাবে না, নিজেই খাইলো না, কিন্তু সে আমার নামে বিচার দিল। বিয়ার আগে মানে বিএফসি কেএফসি চিএফসি টিএফসি সব খাওয়া লাগছে, তাই বিয়ার পরে ওইটি খাওয়াই করছে গাইস। বিয়ার পরে মালয়েশিয়া, তারপরে থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, সুইজারল্যান্ড এসব জায়গা নিয়ে খাওয়াইব, নেপাল। এখন আজকে আমার জীবন থেকে এই গ্যাঞ্জামটা 2টা ঘন্টা আমার জীবন থেকে সে কেড়ে নিল। আমি অফিস থেকে বাসায় ফিরে 2 ঘন্টা কি করছেন আগে সেটা কোন? আমি তাকে বললাম যে কি খাবা, তখন বাজে 4টা, সে 4টা বাজেই ঘুম থেকে উঠছে। আমি তাকে বললাম যে কি খাবা, সে বলছে আমি কিচ্ছু খাবো না। সে ঘুম থেকে উঠে আমাকে কল দিয়েছে, আমি বাসায় চলে গেছি। তারপর সে বলল যে সে কিচ্ছু খাবে না। আমি তাকে অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু সে খাবে না তো খাবেই না, খাবে না তো খাবে না বলছে। না তখন তো পা ধরার কোনো ইস্যুই নেই। আমি তাকে বললাম খাবা, সে বলছে না আমি রাতে খাবো। আচ্ছা খুব ভালো কথা, রাতে খাবে। এরপর আমি তো সহজ সরল মনে আচ্ছা ঠিক আছে রাতে খাবে। আমাকে বললো যে আমাকে গাজর আর শশা এনে দেন, আমি গাজর আর শশা খাবো। গাজর আর শশা খাচ্ছে বান্দাই। একটু পরে আমার একটা মিটিং স্টার্ট হয়েছে, আমি জাস্ট মিটিংয়ে পার্টিসিপেট করলাম। মিটিং থেকে এসে বাসায় ভাঙচুর, এটা ভাঙতেছে ওইটা ভাঙতেছে। কিরে কি সমস্যা? মেহেদিকে ফোন দিচ্ছে, সকালে গাড়ি পাঠিয়ে দিবি, আমি চলে যাব। কি আমার অপরাধ কি ছিল? আমি নাকি তাকে দুপুরে না খাওয়াই রাখছি। হ্যাঁ আমি আন্টিকে কি আম্মুকে বিচার দিব, মানে আমার আম্মুকে বিচার দিবে, তার আম্মুকে বিচার দিবে, বাবাকে বিচার দিবে, সবাইকে বিচার দিবে। আমার অপরাধ কি? আমি নাকি তাকে দুপুরে না খেয়ে রেখেছি, অথচ দুপুরবেলা সে নিজেই খাইলো না। তারপর 2টা ঘন্টা আমার উপর যে কি গেল সেটা না বল। এখন সে আসছে, সে নিউ মার্কেট এই ঝামেলা করে সে 20 কিলো পথ পাড়ে দিয়ে সে একটা ফুটপাতের 20 টাকা দামের স্যুপ খেতে যাবে। নিলাম বাইক চালাইয়া জ্যাম ঠেলে 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 তাকে স্যুপ খাওয়াই আনলাম। এইটুকু ভাত খাওয়ার জন্য, ভাত নিচেই কিন্তু এইটুকু পুরা বাটি ভাত ভরা, দেখেন মানে যেটুকু খালি এটুকু কিন্তু আমি খেয়েছি। এইটুকু ভাত খাওয়ার জন্য সে হচ্ছে আমার সাথে এই ঝামেলাটা করছে। আপনারা এটার বিচার করেন। আমি কি ব্যবসা বাণিজ্য করব নাকি ওরে পাগলামিগুলো সহ্য করবো বলেন গাইস? আপনাকে গাইস করতে বিচার দিতে আছেন? হ্যাঁ গাইসারা জীবনও আমার বিচার করতে পারতো, কারণ গাইসারা আমার ভালোবাসে। গাইসারা জীবন আমার বিচার করতে গাইসরা আমাকে ভালোবাসে না। আচ্ছা গাইস কমেন্ট করো তো তোমরা কাকে বেশি ভালোবাসো? আরে কোনটা মাইতে রসুন এনে দিতে আনাম? আমি বলতে পারবো না, কি সুন্দর করে বলো। গাড়ি মানে নাই। আরে মানুষকে বুঝাচ্ছি, আমি তোমাকে শাসন করতে পারি, বুঝো? মানুষকে বুঝাচ্ছি, মানুষ বুঝে শাসন করতে হচ্ছে। মানুষ বুঝে কি মাইটা খাইয়া না জানি আসছে।
তেগি কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সানজিদা ইশরা আচ্ছা, হিয়াকে ঠিক আছে, আমি ঠিক আছে। আমি উঠাই আর বসে, আমার কথাই উঠাই আর বসে সানজিদা ইশরা। ওকে গাইস, আল্লাহ গাইস হাফেজ। এটা বুঝতাছে আল্লাহ হাফেজ কে গাইস। কার কথা উড়ে আর বয়